अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वमा क़दरुल्लाह हक़्क़ क़द्रिही वल अर्ज़ु जमीअन क़ब्ज़तहु यौमल क़ियामह। वक़ाल अल्लाहु तआला मौज़िअन आख़र क़ुल अरअय्तुम इन जअलल्लाहु अलैकुमुल लैला सरमदन इला यौमिल क़ियामति मन इलाहुन गैरुल्लाहि यातिकुम बिज़ियाए अफला तुबसिरून। আজকে সামান্য এই দুই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রসঙ্গে কিছু সংক্ষিপ্ত আলোচনা, নচেত এই আলোচনাটা দীর্ঘ সময় আলোচনা করা যায়, ঘন্টার ঘন্টা। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা, অতঃপর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তার আত্মার উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কবজাতাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কদর মানুষ যথাযথভাবে করে না। মানে আল্লাহর যে কদর, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, সে সম্পর্কে মানুষ উদাসীন। সেভাবে আমাকে নিয়ে তারা আলোচনায় বসে না। তো আল্লাহর কদর কেমন, আল্লাহর কুদরত কতটা, আল্লাহ কত শক্তিশালী, এই আয়াতের এর পরে অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরজু জামিআন কবজাতাহু ইয়াউমাল কিয়ামাতিস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিন। এবার কদরের পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষকে জানিয়ে দিচ্ছেন, তোমরা দেখো, শোনো আমার কদর কতটা। কাল কিয়ামতের দিন সমস্ত পৃথিবীটা আমি আমার এক হাতে নেব। এখানে ডান হাত বাম হাত কিছু বলেননি। ওয়াল আরজু জামিআন কবজাতাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সমস্ত জমিনটাকে আমি আমার এক হাতের মুঠোয় নেব। কই সুবহানাল্লাহ বললেন না? এটা কি চারদিখানা কথা নাকি? এর কি মামুলি ব্যাপার নাকি? আল্লাহর মুঠোয় নেবে সারা পৃথিবীর জমিনটা। এই সারা পৃথিবীর জমিনটা কিভাবে এবার আপনাকে বোঝাবো? সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্তমিত হচ্ছে, আর এদিকে বঙ্গোপসাগর পার হয়ে গেল, এদিকে মাউন্ট ট্যানারিন এভারেস্টে হিমালয় পর্বতের ওপার গেল। এই লম্বা চওড়া চতুর্দিক আমরাই এই সীমাটা এখনো পর্যন্ত আয়ত্তে আনতে পারিনি। তাহলে এত বড় উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম, এখন তলদেশের হিসাব কি করে আপনাকে দেব? তলদেশের হিসাব দেওয়া যাবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তার নবী বলছেন, একদিন সাহাবাই ইকরামদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একটা খট করে শব্দ হলো। আল্লাহ নবী বললেন, এই সাহাবারা তোমরা জানো কি এই শব্দটা কিসের? সাহাবাগণ বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, মস্ত বড় একটা ভারী পাথর আল্লাহ ছেড়েছে, 70 বছর পরে জাহান্নামের তলদেশে পড়ল। জাহান্নামের তলদেশে, তাহলে জাহান্নামের তলদেশ, তার নিচে কি আছে সে আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো বিজ্ঞানীও ততক্ষণ দূর পৌঁছাতে পারবে না। তাহলে এই নিচের দিকের আয়তন আমার জ্ঞানে বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতটা, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দূরত্ব, ডিস্টেন্সে সেটা নিচের দিকে। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তার চেয়ে বহু গুণ বেশি। আরো কি দিয়ে বোঝাবো আপনাকে? যদি হাইফাই বয়ারিং মেশিন দিয়ে যদি ফুটো করা হয় নিচের দিকে,